আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিশাদ অল ইন ওয়ান বগুড়া শেরপুরের পক্ষ থেকে বলছি। বাড়িতেই যদি একটা জাতীয় ফল গাছ থাকে তাহলে সেটাকে যে সবার সাথে শেয়ার করবো না তা কি হয়? তো এই হচ্ছে আমাদের বাড়ির একমাত্র কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ অনেক ছিল কিন্তু তার মধ্যে এই একমাত্র কাঁঠাল গাছই আছে। আর যে কাঁঠাল গাছে প্রতি বছর অনেক 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 কাঁঠাল আসে। তো যেটা হয় আর কি, মানে এত কাঁঠাল হয় তো সব একা একা তো খাওয়া সম্ভব নয়। আর আমাদের বাসায় কেউ তেমন কাঁঠাল একটা পছন্দ করে না। তো যাই হোক, একদম নিচু থেকে শুরু করে গাছে যে হচ্ছে মগ ডাল পর্যন্ত অনেক 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 কাঁঠাল ধরেছে, দেখতেই পারছেন। আর এই কাঁঠালটাকে অনেকটা ভালো লাগছিলো। আর এর আগেও একদিন হচ্ছে দেখাইছিলাম কাঁঠালগুলো। তো যাই হোক, কাঁঠালের তরকারিটাও মানে এবার খাওয়া হয়নি। তো একটা কাঁঠাল পেকেছিল, তো সেটাকে পাড়া হয়েছে। আমি আবার হাত দিয়ে দেখতেছিলাম যে কী অবস্থা। তো আমার হাতে কাঁঠালের আঠা লেগে গেছে। তো কাঁঠালের এই একটা প্রবলেম, যেটা ভালো লাগে না আর কি, যে কাঁঠালের আঠাটাই একটু বেশি হাতে ভরে গেছে। আর এই কাঁঠালটা পাকা কাঁঠাল যেটা দেখালাম আর কি, সেটাকে উঠানো হয়েছে। আর এই কাঁঠালের মানে কী আর বলবো, রোয়াগুলো একটু বড় বড়ই ছিল আর মিষ্টি, প্রচুর মিষ্টি ছিল। তো বিশাল একটা কাঁঠাল, আর কাঁঠালের সমস্ত রোয়া উঠানো হয়ে গেছে। অর্থাৎ কাঁঠালের যে ভিতরে, যে আমাদের বগুড়ার অঞ্চলে বলে রোয়া, তো আমি জানি না অন্যান্য এলাকাতে এটাকে কী বলা হয়। তো আমাদের আঞ্চলিক ভাষাকে যেটা বলা হয় আর কি। তো এখানে কিন্তু হচ্ছে দেখতেই পারছেন যে দুজন মিলে বসে গিয়েছি কে কতগুলো কাঁঠাল খেতে পারে। তো আমার যেটা হয় আর কি, আমি তেমন একটা কাঁঠাল খেতে পারি না। যেটুকু সম্ভব হয়েছে দুজন মিলে একটু আপনাদের সাথে শেয়ার করেছি। আবার এটা নিয়ে কেউ কোনো কিছু মনে করিয়েন না। তো কাঁঠালগুলো অনেক মিষ্টি ছিল, প্রচুর পরিমাণে মিষ্টি ছিল এবং অনেক বড় রোয়া ছিল আর কি। তো ভিডিওটা দেখার পর অবশ্যই জানান দেবেন যে আপনাদের এলাকা, মানে এলাকা ভিত্তিকে, অঞ্চল ভিত্তিক এক এক এলাকা, এক এক অঞ্চলে এক এক রকমের ভাষা মানে হয়ে থাকে আর কি। আমি যেমন বারবার বলছিলাম কাঁঠালের রোয়া বা কাঁঠালের বিচি, যাই হোক আপনাদের এলাকায় কী বলে সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানান দেবেন। তো দুজন মিলে দুইটা থালা নিয়ে বসে গিয়েছি। তো দুটো থালা নিয়ে বসলেও একটা থেকেই দুজন শুরু করেছি। তো এখানে দেখতেই পারছেন একটা একটা করে খাওয়া হচ্ছে, কে কতগুলো খেতে পারে আর কি। আর সমস্তটা খাওয়া সম্ভব না, কারণ কি যে এত পরিমাণ গরম। আর এই গরমে যেটা হয় আর কি, যে কাঁঠালটাও মানে খাওয়া যায় না, বেশি পরিমাণ খাওয়া যায় না। আর যারা কাঁঠাল প্রেমিক, যারা কাঁঠাল ভালোবাসেন, তাদের কাছে 2-3-4টা কাঁঠাল কোনো কিছুই না, অনায়াসে তারা খেতে পারেন। কিন্তু আমাদের যেটা হয় আর কি, অল্পতেই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, অল্পতেই কেন যেন পেট ভরে যায়। তো দুজন মিলে যতটুকু পারছিলাম খাচ্ছিলাম। আর আমি খাচ্ছিলাম আর বারবার দেখাচ্ছিলাম যে আমার একটা কাঁঠাল খাইতে কত টাইম লাগতেছে। তো আলহামদুলিল্লাহ তারপরেও খেয়েছি। তো এই খাওয়াটাই হয়তো বা এই বছরের জন্য শেষ খাওয়া। কেননা যে আমি একটা জিনিস একবার খেলে দ্বিতীয়বার কেন যেন খেতে পারি না। আর ফলমূল বিশেষ করে আমার কাছে যেটা হয় আর কি, কাঁচা আমটা খুব প্রিয়। এর আগেও আমি অনেকবার বলেছি, যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তারা জানেন যে হচ্ছে কাঁচা আমটার প্রতি আমার কেন যেন একটু আসক্তি বেশি। পাকা আম আমি তেমন একটা খেতে পারি না। আর আলহামদুলিল্লাহ যতটুকু খেয়েছি আল্লাহর কাছে তাতেই লাখ শুকরিয়া, যে হচ্ছে এই বছরের সিজনাল যে ফলটা, আল্লাহ তাআলা তো বলেছেন যে সিজনাল জিনিস খেতে হবে। আমরা আছি অনেকেই যে হচ্ছে কিছু জিনিসকে ফ্রিজার করে রাখি, যেমন সবজি থেকে শুরু করে অনেক ফলমূল, অনেকেই আছে যে হচ্ছে পরবর্তীতে খাওয়ার জন্য এই সিজনাল জিনিসগুলো তো আরেক সিজনে পাওয়া যায় না। তো তার জন্য যেটা করি যে হচ্ছে ফ্রিজে উঠিয়ে রাখি। আসলে এটা ঠিক না, কোরআনেও তো এটা না করা আছে। যে আমাদের বলা আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা ঋতুতে, প্রত্যেকটা সময়ের জন্য প্রত্যেকটা জিনিসকে হচ্ছে একদম বাধা বিধান করে দিয়েছেন। যে হচ্ছে গরমের সিজনে যে ফলমূল পাওয়া যায় এটা কিন্তু শীতে পাওয়া যায় না, আবার শীতকালে যে সবজিগুলো পাওয়া যায় এটা গরমে পাওয়া যায় না। তো আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে হচ্ছে যেমন হয় আর কি, যে আমরা সিজনাল জিনিসটাই খেতে পছন্দ করি, ফ্রিজ আপ করে রাখতে তেমনটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। কেননা এগুলোতে হচ্ছে বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা দেয় আর কি। আর আমাদের তো এমনিতেই বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হই আমরা, মানে বাংলাদেশ কেন, পৃথিবীর জুড়ে এখন যেটা হয়েছে যে সারযুক্ত জিনিস আমরা বেশি খাওয়ার কারণে যেটা হয় যে অসুস্থতা প্রভাবটা বেশি পড়ে গেছে। তো অবশ্যই চিন্তা করবেন, চেষ্টা করবেন যে সবাই হচ্ছে সিজনাল জিনিসটা খাওয়ার জন্য। অসিজনে না খাওয়াটাই বেটার। সমস্ত কিছুর তো একটা হচ্ছে নির্দিষ্ট সময় আছে, আর সময়ের সাপেক্ষে সব কিছুই কিন্তু পাওয়া যায়। হয়তো বা কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে। যাই হোক, কথায় কথায় অনেকগুলো কাঁঠাল খাওয়া হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ অনেকগুলো খেয়ে ফেলেছি। আর এটাই হচ্ছে মানে একদম কী বলবো, যে একদম এই বছরের জন্য একদম বেশি খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আর কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, হয়তো বা বেশি বলে ফেলেছি কোনো ক্ষেত্রে। আবার যারা জানেন না তাদের জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ, যে
হয়তো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানা হয়েছে যে সিজনাল জিনিস সিজনালি খেতে হয়, অসিজনে সেটাকে খেতে হয় না। তো অবশ্যই আমাদের ভিডিওটা দেখার পর কমেন্টস করবেন এবং সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যেটা করবেন, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা আমাদের পেজে আসেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকার চেষ্টা করবেন। তো আমাদের এই কাঁঠাল খাওয়াটা সবাইকে কেমন লেগেছে অবশ্যই জানান দিবেন। আর আমি এখানে দেখাচ্ছিলাম যে কতগুলো খেয়েছি, অনেকগুলো, আলহামদুলিল্লাহ দুজন মিলে অনেকগুলো খেয়ে ফেলেছি। তো ভিডিওটা সবাইকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।